Let's আসসালামু take আলাইকুম action and রহমতুল্লাহ। embrace দর্শক, inner peace. আজকে একটি গল্প আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই গল্পটা না শুনে কেউ বাসে কমেন্ট করবেন না, মানে মন্তব্য করবেন না। গল্পটা সম্পূর্ণ শুনবেন, তারপরে মন্তব্য করবেন। একদিন বাঘ আর একটি গাধা ঝগড়ায় লিপ্ত হয়েছে। তে বাঘ বলতেছে যে ঘাসের রং হচ্ছে সবুজ। দেখেন, এই যে ঘাসের রং, কিন্তু এটা আসলে কিন্তু ঘাসের রংটা সবুজ। আর অপরদিকে And good sleep habits can যে significantly improve your গাধা mental আছে সে state. বলতেছে যে না, ঘাসের রং হচ্ছে নীল। তো এটা নিয়ে বাঘ আর গাধার মধ্যে কিন্তু মোটামুটি ঝগড়া চলছে। তো এক পর্যায়ে বাঘ বলতেছে ঝগড়া করে লাভ নাই, আমাদের নেতা আছে, নেতার কাছে যাই। নেতা হচ্ছে কি? সিংহ। তো সিংহের কাছে গেলেন। যাওয়ার পরে গাধা আগ থেকেই, দূর থেকেই বলতেছে যে রাজামশাই, আমি বলছি ঘাসের রং নীল। আর বাঘ বলতেছে না, ঘাসের রং হচ্ছে সবুজ। এ নিয়ে বাঘও বিচার দিল, গাধাও বিচার দিল সিংহর কাছে। কারণ সিংহ হচ্ছে নেতা, বনের রাজা সিংহ, ছোটোবেলায় পড়ছিলাম। তো সিংহর কাছে বিচার দেওয়ার পরে সিংহ বিচার করবে, এখন রেডি হচ্ছে। রেডি বিচার করতেছে যে বিচার করে দিলাম। বিচার হচ্ছে, তুমি বাঘ এই বনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম দিলেন, ওই টাইমের ভিতরে তোমার কোনো মাতাব্বরি চলবে না। তোমার কোনো মাতাব্বরি এই বনে এতদিন পর্যন্ত চলবে না, তুমি করতে পারবে না। তো এই রায় পেয়ে কিন্তু গাধা অনেক খুশি। গাধা অনেক খুশি। তো গাধা খুশি হয়ে চলে গেলেন। তো বাঘ আর গেলেন না, বাঘ দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে তারপরে বলতেছে যে রাজামশাই, ঘাসের রং হচ্ছে সবুজ, এটা কিন্তু সত্য কথা। এটা আপনিও জানেন, আমিও জানি। তো আমি এই সত্য কথাটা আমি বললাম, সে মিথ্যা কথা বলছে, সে ভুল বলছে, তারটা কেন আপনি রায় দিলেন? তার পক্ষে কেন বিচারটা করলেন? আমি কি দোষ করলাম? তখন এই সিংহ বলতেছে যে শোনো, তুমি হচ্ছে একটা জ্ঞানী প্রাণী, বাঘ। তোমার এক থাবার অনেক মূল্য আছে, তোমার একটা থাবার অনেক দাম আছে। তুমি এরকম একটা মূল্যবান প্রাণী হয়ে একটা গাধা, যার নামটাই গাধা, তার সাথে তুমি কীভাবে তর্কে লিপ্ত হও? এই কারণে তোমাকে আমি শাস্তি দিলাম, তুমি এতদিন পর্যন্ত বনের মধ্যে কোনো মাতাব্বরি করতে পারবে না। তো এখান থেকে আমরা যারা মানুষ আছি, আমাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে যে মূর্খ মানুষের সাথে কোনোদিনও তর্কে যাবেন না। মূর্খ মানুষের সাথে তর্কে যাবেন না। যদি মূর্খ মানুষের সাথে তর্কে যান, তবে যত বড় জ্ঞানী হন না কেন, তাকে কখনোই মানাতে পারবেন না, কখনোই তাকে মানাতে পারবেন না। কারণ সে মূর্খ, সে বোঝে না। মূর্খ বলতে অনেক লেখাপড়া করলে যে মানুষটা শিক্ষিত হয়ে যায়, বিষয়টা কিন্তু এমন নয়। ভালো করে বুঝবেন, লেখাপড়া করলে মানুষ শিক্ষিত হয়ে যায় না। শিক্ষিত হতে হয় আচরণী, ভদ্রতায়, সব কিছু মিলিয়ে শিক্ষিত হয়। তো একটা মানুষ শুধু লেখাপড়া করেছে, তার মধ্যে ভদ্রতা নাই, তাকে মানুষ শিক্ষিত বলে না। তো এই জন্য আমাদের সমাজের মধ্যে তো যারা শিক্ষিত আছে তাদের অবশ্যই উচিত, যারা মূর্খ, যারা অশিক্ষিত, অর্থাৎ যারা মূর্খ, জ্ঞান বুদ্ধি তাদের নাই, ওরকম মানুষের সাথে কোনো বিষয় যেটা সে বুঝে না, ওইটা নিয়ে তার সাথে কখনোই তর্ক করবেন না। যে বুঝে তার সাথে করেন, যে বুঝে না তাকে কখনোই, তার সাথে কোনো একটা বিষয়, এক ব্যক্তি বুঝে না, তার সাথে কখনো ওই বিষয় নিয়ে তর্ক করবেন না, কারণ সে বুঝে না। আপনি তাকে যতই বুঝান, সে বুঝবে না। কিছু কিছু মানুষ আছে তাদেরকে বোঝালে বুঝে, কিন্তু অনেক মানুষ আছে তাদেরকে বোঝালেও তারা বুঝবে না। ওরকম মানুষগুলো থেকে আপনি সতর্ক থাকবেন, আমাকেও থাকতে হবে। অনেক বিষয়, অনেক ক্ষেত্রে যখন ওরকম মানুষের সাথে আমার তর্ক হয়ে যায়, কিন্তু আমি আমার ওই একটা গল্প আমার একজন উস্তাদ শেয়ার করেছিল, তো আমি সেখান থেকে পড়েছিলাম। সেখানে ওটা পড়ার পরে আমি অনেকটা শিক্ষা সেখান থেকে পেয়েছি, যে যখন কোনো একজন ওরকম মানুষ, গাধার মতো মানুষের সাথে যখন আমি তর্কে লিপ্ত হই, তখন ওই কথাটা মনে হয়ে যায়, তখন আমি তর্কটা বন্ধ করে দিই, যাতে লম্বা না হয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।